হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ মি। ফ্রেন্ডস, আমি আজকে নিয়ে এসেছি একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে প্র্যাকটিস ক্লাস। এর আগের দিন করিয়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি, কখন, কিভাবে ইউজ হয়। যদি সেই ভিডিওটা কোনোভাবে মিস হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ মৌতে গিয়ে দেখে নেবেন। তার আগে বলে রাখি, যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে আমি নিয়ে এসেছি কয়েকটা সেন্টেন্স এবং সেই সেন্টেন্সগুলো ট্রান্সলেট করে দেখাবো, এবং এইভাবে যদি বাড়িতে প্র্যাকটিস করা হয় তাহলে কিন্তু ইংরেজিতে কথা বলতে কোনো প্রবলেম হবে না। তাই জন্য কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তো বাড়িতে কিভাবে প্র্যাকটিস করবেন তাই না, তাই জন্য আমি নিয়ে এসেছি বেঙ্গলি থেকে ইংলিশে সহজেই শিখে নেওয়ার কয়েকটি ভিডিও। তো শুরু করা যাক আজকে ক্লাস। এবং আজকে প্রথমে রয়েছে আমি 5 বছর ধরে এখানে বাস করছি। তো আমি 5 বছর ধরে এখানে বাস করছি, কাজটা কিন্তু পাস্টে শুরু হয়েছে ফ্রেন্ডস, কাজটা এখনো চলছে। তো কাজটা শেষ হয়ে যায়নি, অর্থাৎ আমরা এখানে এখনো আছি। তো এই সেন্সে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তো আমাদের স্ট্রাকচারটা কি ছিল? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, তার সাথে ভার্বের আইএনজি ফর্ম হবে এবং প্লাস অবজেক্ট, তারপরে কিন্তু আমাদের ফর বা সিন্স, তারপরে টাইম। তো সেই টাইমটা হচ্ছে কোনো টাইমটা মেনশন করা থাকবে, কিংবা কোনো সকাল থেকে জানুয়ারি মাস থেকে, মানে এইভাবে কোনো টাইম থাকবে। তাহলে দেখা যায় আমি 5 বছর ধরে এখানে বাস করছি, এখানে সাবজেক্ট হলো আমি। তো আই, অবশ্যই আইয়ের সাথে আমাদের হেল্পিং ভার্বটা লাগে হ্যাভ বিন, কারণ আই আর ইউ এটার সাথে আমাদের সবসময় কিন্তু হ্যাভ লাগে ফ্রেন্ডস। এবং আমি আর তুমি ছাড়া যে কোনো একজনকে বোঝাতে হ্যাজ ইউজ হয় এবং হ্যাজ লাগে, আর সমস্ত প্লুরালের ক্ষেত্রে কিন্তু হ্যাভ হয়। আবারও বলছি, আমি আর তুমি এর সাথে তো হ্যাভ হয়, কিন্তু আমি আর তুমি ছাড়া যা কিছু একটা জিনিস, একজন ব্যক্তি, একটি পশু, একটি পাখি, যাই বোঝাক না কেন তার সাথে কিন্তু হ্যাজ হয়। তো এখানে আই মানে আমি, তো এই আয়ের সাথে সবসময় হ্যাভ লাগে। তো আই হ্যাভ বিন লিভিং হিয়ার, I have been living here for, কত বলেছে এখানে, টাইমটা বলে দেওয়া হয়েছে 5 বছর ধরে। তো এখানে টাইম মেনশন করা আছে, তাই জন্য হবে for 5 years। ওকে, তো I have been living here for 5 years। সে সকাল থেকে এখানে বসে আছে, সে কিন্তু সকাল থেকে এখানে বসে আছে। যখন আমরা এই ফিলিংস বলবো, অর্থাৎ সে বসে আছে, কাজটা কিন্তু এখনো কন্টিনিউ চলছে। তো সে সকাল থেকে, তো এখানে সে যদি মেল হয় তাহলে হয় হি, যদি ফিমেল হয় তাহলে হয় সি। তো আমরা এখানে মেল ধরেই করছি, তো সে হলো হি। তো হি হ্যাজ বিন, এটা যদি বলা হয়ে যায় যে হি ইজ সিটিং হিয়ার ফর, কিংবা সিন্স বলে যদি বলা হয় টাইমটা, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কখনোই কিন্তু এই সেন্সে অ্যামিজার দিয়ে হবে না। এখানে আমাদেরকে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে, অর্থাৎ হি হ্যাজ বিন sitting here থেকে, এখানে রয়েছে থেকে, এখানে কিন্তু ছিল ধরে, তো এখানে থেকে যখন আছে তখন হবে since সকাল থেকে, তো since morning। ওকে, তো he has been sitting here since morning। সে এখানে সকাল থেকে বসে আছে। তারপর আছে আমি ওকে 4 ঘন্টা ধরে বোঝাচ্ছি। তো আমি ওকে 4 ঘন্টা ধরে বোঝাচ্ছি, এই সেন্সে আমি বোঝাচ্ছি 4 ঘন্টা ধরে, তাহলে এখানে হচ্ছে আমি, তাহলে আই, তো আই তার সাথে হবে হ্যাভ বিন, অবশ্যই আয়ের সাথে হয় হ্যাভ বিন। তো এখানে হচ্ছে আমি তাকে বোঝাচ্ছি। যখন এই সেন্সে হবে তখন কিন্তু আমাদেরকে একটা বলতে হবে I have been making
I have been making him understand. I have been making him understand for 4 hours. যখন আমি কাউকে বোঝাবো তখন কিন্তু আমাদেরকে একটা ভার্ব লাগবে, সেটা হলো মেক, এবং মেকটা হলো পজিটিভ ভার্ব। তো এটা এখন বলছি না, এখন এখানে বলে দিলাম I have been making him understand for 4 hours। আমি তাকে 4 ঘন্টা ধরে বোঝাচ্ছি। রোহিত 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছে। এখানে রয়েছে রোহিত, এখানে সাবজেক্ট হলো রোহিত। রোহিত অর্থাৎ নেমিং ওয়ার্ড। তো যখন আমরা কোনো নাম বলবো, একজনকে বলবো, তখন আমাদের অবশ্যই হ্যাজ বিন লাগবে। তো রোহিত 1 ঘন্টা ধরে খাচ্ছে। তো রোহিত হ্যাজ বিন ইটিং। আমরা ইটিংও বলতে পারি, হ্যাভিংও বলতে পারি, টেকিংও বলতে পারি। তো রোহিত হ্যাজ বিন ইটিং রাইস 1 ঘন্টা ধরে, অর্থাৎ for 1 hour। রোহিত হ্যাজ বিন ইটিং রাইস for 1 hour। ছেলেটি সন্ধ্যে থেকে কাঁদছে। ছেলেটা সন্ধ্যে থেকে কাঁদছে মানে কান্নাটা কন্টিনিউ চলছে। তো যখন এই সেন্সে হয় তখনও কিন্তু আমাদের হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দা বয় একজন সিঙ্গুলার, তার সাথে হবে অবশ্যই হ্যাজ বিন। এবার হ্যাজ বিন ক্রাইং, ক্রাইং সাথে আইএনজি। তো the boy has been crying কখন থেকে? সন্ধ্যে থেকে। crying since evening। সন্ধ্যে থেকে কাঁদছে, ছেলেটা সন্ধ্যে থেকে কাঁদছে। the boy has been crying since evening। তোমার বোন 6 মাস ধরে নাচ শিখছে। তাহলে তোমার বোন, এখানে তোমার বোন মানে সিঙ্গুলার, একজনকে বোঝানো হয়েছে, তাই জন্য হবে your sister। এবং একজনকে যখন বোঝানো হয় তখন আমাদের হেল্পিং ভার্বটা লাগে has been। এবং কতদিন ধরে শিখছে না? 6 মাস ধরে। তো তোমার বোন your sister has been 6 মাস ধরে নাচ শিখছে। তো লার্নিং your sister has been learning dance। নাচ শিখছে কতদিন ধরে? 6 মাস ধরে, অর্থাৎ for 6 months। Your sister has been learning dance for 6 months। তারপর আছে আমার ভাই মার্চ মাস থেকে ইংরেজি শিখছে। তো আমার ভাই মার্চ মাস থেকে ইংরেজি শিখছে। তো my brother অবশ্যই সিঙ্গুলার, তাই জন্য হবে has been। তো my brother has been ইংরেজি শিখছে। একই my brother has been learning হবে শেখার। তো লার্নিং, এখানে ডান্স ছিল, এখানে হবে ইংলিশ। তো লার্নিং ইংলিশ কত থেকে? মার্চ মাস থেকে। তাহলে কি হবে? my brother has been learning English since March। আমার বোনেরা 3 মাস ধরে
একটা প্রজেক্ট বানাচ্ছে। তাহলে আমার বোনেরা হবে মাই সিস্টার্স, অর্থাৎ প্লুরাল। তো মাই সিস্টার্স যখন হয়ে যাবে তখন কিন্তু আমাদের হেল্পিং ভার্বটা হবে হ্যাভ বিন। হ্যাভ বিন। তাহলে আমার বোনেরা মাই সিস্টার্স হ্যাভ বিন একটা প্রজেক্ট বানাচ্ছে। তাহলে বানাচ্ছে মেকিং, my sisters have been making a project কতদিন ধরে? 3 মাস ধরে। তা my sisters have been making a project for 3 months. My sisters have been making a project for 3 months. কারণ এখানে 3 মাস বলে দিয়েছে, এখানে হচ্ছে মার্চ থেকে, তাই জন্য হলো সিন্স মার্চ। তারপর আছে মেয়েটা তার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। তো মেয়েটার জন্য হবে the girl এবং গার্ল অবশ্যই সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তাই জন্য হবে আমাদের হ্যাজ বিন। The girl has been অপেক্ষা করছে, অপেক্ষা করা হয় ওয়েটিং হবে ওয়েটিং। তো the girl has been waiting for him তার জন্য, অর্থাৎ for him। তারপরে কি আছে? 2 ঘন্টা ধরে। The girl has been waiting for him for 2 hours. ওকে, এই ফরটা হলো কিন্তু হিমের ফর হিম, আর এই ফরটা হলো আমাদের এই স্ট্রাকচারে যেটা ফর বা সিন্স লাগে সেই ফর। তো এখানে the girl has been waiting for him for 2 hours, এখানে তার জন্য এখানে ফর লেগেছে। তারপর হচ্ছে ওরা সকাল থেকে নাচ অভ্যাস করছে। ওরা অর্থাৎ দে অবশ্যই প্লুরাল, তো প্লুরাল, তাই জন্য আমাদের হেল্পিং ভার্বটা লাগবে হ্যাভ। দে হ্যাভ বিন অভ্যাস করছে, দে হ্যাভ বিন প্র্যাকটিসিং। Okay, so they have been practicing dance সকাল থেকে, since morning। তো এখানে কখন বলা হয়েছে? সকাল থেকে, তো ওই জন্য হলো since morning, এটা 2 ঘন্টা ধরে, তাই for 2 hours। এখানে মার্চ মাস থেকে, তো তাই জন্য হলো আমাদের since মার্চ। ওকে, তো এইভাবেই যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু ইংরেজিতে কথা বলতে কোনো অসুবিধা হবে না ফ্রেন্ডস। যদি ভিডিওটা কোনোভাবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।